আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। ওখানে আমি মশলাগুলো মেখে নেব। মাংসটা আমি রান্না করবো, মাইখা ঝুঁকে রান্নাটা করবো। তো আপনাদের সাথে সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম এখানে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, শাহি গরম মশলার গুঁড়ো, তেজপাতার গুঁড়ো, এটা দিয়ে আমি আর মশলাগুলো আদা রসুন বাটা, কাঁচামরিচ ব্লেন্ডার করা, এগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিট এটা মাইখা নিব। আর যারা গরু মাংস মাইখা রান্না করতে পছন্দ করেন তারা এরকম করে মুরগি মাংসটা একবার রান্না করে দেখুন। এই ফার্মের মুরগিটা, ব্রয়লার মুরগিটা অনেকে খেতে চায় না, কিন্তু এরকম করে একবার রান্না করলে খাইলে আর মন চাইবে না যে না দেশি মুরগি খেতেছি, এরকম মনে হবে। একদম দেশি মুরগির স্বাদ হইব। আমি সব মশলা দিয়ে এখানে মেখে নিলাম। এখানে আমি তেল দিব না, তেল আমি যে পেঁয়াজ বেরেস্তা করছি সেই তেলটা দিয়ে আমি এটা রান্না করব। দেখেন মাখানোটা কত সুন্দর হয়েছে, একদম গায়ে গায়ে মশলা লেগে গেছে। তো এরকম করে আপনারা মাইখা নেবেন মশলা দিয়ে। তো খেতে অনেক সুস্বাদু হবে, ভিতরে লবণও যাবে। অনেকে রান্না করলে ভিতরে লবণটা যাইতে চায় না। তো চলুন কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখি।